ওয়েলকাম স্টুডেন্টস টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে ন্যারেশন চেঞ্জের ব্যাপারে শেখাবো। ন্যারেশন কথার অর্থ হচ্ছে উক্তি। ন্যারেশন চেঞ্জকে দুভাগে ভাগ করি আমরা, ডাইরেক্ট ন্যারেশন এবং ইনডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট মিন্স প্রত্যক্ষ আর ইনডাইরেক্ট মিন্স পরোক্ষ। এখন এই ডাইরেক্ট ন্যারেশন আর ইনডাইরেক্ট ন্যারেশন কি এটা আগে বুঝি। ডাইরেক্ট ন্যারেশন মিন্স কারোর মুখের কথাটাকে হুবহু যখন কোট করা হয় বা বলা হয়, আর ইনডাইরেক্ট ন্যারেশন মিন্স তখন ওই কথাটাকে আমি নিজের মতো করে তার সারাংশটাকে অন্য কারোর কাছে গিয়ে ব্যাখ্যা করি। ধরে নাও স্কুলে তোমার শিক্ষক মহাশয় তোমাকে জিজ্ঞেস করেছেন তুমি স্কুলে কেন আসোনি। ওই কথাটা যখন বাবা বা মাকে, বাড়ির কোনো সদস্যকে গিয়ে তুমি বলো, তাহলে কি বলবে? স্যার আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আমি কেন স্কুলে যাইনি, অর্থাৎ ওই কথাটার সারাংশটাকে তুমি ঘুরিয়ে বললে। এটাই হচ্ছে পরোক্ষ, অর্থাৎ ইনডাইরেক্ট। যখন কারোর মুখের কথাটাকে হুবহু বলো তাহলে ওটা ডাইরেক্ট ন্যারেশন। যখন ওর সারাংশটাকে গিয়ে বলো, তোমার নিজের ভাষায় সেটাকে বুঝিয়ে বলো, তখন সেটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। ওকে, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ন্যারেশন বোঝার জন্য আমি কয়েকটা উদাহরণ এখানে লিখে রেখেছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবং খুব ভালো করে লক্ষ্য করো, এখানে আমি চার্ট ওয়ানটা ভালো করে লক্ষ্য করো। যদি দেখো যে রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা ফার্স্ট পার্সনে আছে, অর্থাৎ আই উই এই ধরনের প্রনাউন আছে, তাহলে সেটা কিভাবে চেঞ্জ হবে? তখন তোমাদেরকে রিপোর্টিং স্পিচের যে সাবজেক্ট থাকে ওটার উপর লক্ষ্য রাখতে হবে। রিপোর্টিং স্পিচের সাবজেক্ট যেমন থাকবে সেই অনুযায়ী রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, যদি ফার্স্ট পার্সন থাকে। যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে কী হবে না, রিপোর্টিং স্পিচের অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। আর যদি থার্ড পার্সন থাকে তাহলে তার কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ হি সি দে বা যে কোনো নাম যাই থাকুক তেমনি থাকবে। ওকে, এক্ষেত্রে একটা প্রনাউন ফ্যামিলি উল্লেখ করা আছে। দেখো আই যদি থাকে তাহলে তার পজেসিভ ফর্ম হবে মাই, বা পজেসিভ প্রনাউন হবে মাইন, মি, আর রিফ্লেক্সিভ হবে মাই সেলফ। এইভাবে উই, আওয়ার, আওয়ার্স, আস, আওয়ার সেলফস, ইউ, ইয়োর, ইয়োর্স, ইয়োর সেলফস, হি, হিজ, হিম, হিমসেলফ, সি, হার, হার্স, হার, হারসেলফ, দে, দেয়ার, দেয়ার্স, দেম, দেমসেলফস। অর্থাৎ সাবজেক্ট ফর্মে যদি দে থাকে অবজেক্ট ফর্মে দেম হবে, যদি রিফ্লেক্সিভ ফর্ম হয় দেমসেলফস হবে, পজিটিভ ফর্ম হলে দেয়ার হবে। এইভাবে চার্ট ওয়ানটাকে ফলো করবে। ওকে, চার্ট টু অ্যান্ড ওকে, চার্ট টুটা লক্ষ্য করো। ন্যারেশন যখন চেঞ্জ করবে, অর্থাৎ ডাইরেক্ট ন্যারেশন থেকে যখন ইনডাইরেক্ট ন্যারেশনে চেঞ্জ করবে, কিছু ডেফিনিট ওয়ার্ডস আছে যেগুলোকে চেঞ্জ করতে হয় ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে। সেগুলো এখানে দেখো সামনেই আছে। দিস যদি থাকে ডাইরেক্ট ন্যারেশনে, তাহলে ইনডাইরেক্ট ন্যারেশনে ওটা দ্যাট হয়ে যাবে। এইভাবে দিস ডে থেকে দ্যাট ডে, দিস থেকে দোজ, দিস ডেজ থেকে দোজ ডেজ, হেয়ার থাকলে দেয়ার, নাও থেকে দেন, টুডে থেকে দ্যাট ডে, ইয়েস্টারডে থেকে দ্য ডে বিফোর, টুমোরো থেকে দ্য ফলোয়িং ডে, অ্যাট দ্য মোমেন্ট থেকে চেঞ্জ হবে অ্যাট দ্যাট মোমেন্ট, লাস্ট নাইট থেকে দ্য নাইট বিফোর, লাস্ট ইয়ার থেকে দ্য ইয়ার বিফোর, নেক্সট ইয়ার থেকে দ্য ফলোয়িং ইয়ার, টু নাইট থেকে দ্যাট নাইট, এগো থাকলে বিফোর। এই কটা ডেফিনেট ওয়ার্ডস তোমাদেরকে মনে রাখতে হবে। ওকে, অ্যান্ড চার্ট থ্রি। এবারে চার্ট থ্রিতে লক্ষ্য রাখো। দেখো চার্ট থ্রিতে মূলত টেন্সের চেঞ্জটাকে বোঝানো হয়েছে, অর্থাৎ যখন রিপোর্টিং ভার্বটা দেখবে পাস্ট টেন্সে আছে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের চেঞ্জ হবে। কিন্তু যদি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো চেঞ্জ হবে না। এখন এই রিপোর্টেড স্পিচের টেন্সটা কোন টেন্স থাকলে চেঞ্জ হয়ে কোন টেন্সে চেঞ্জ হবে সেটা এখানে একটা তালিকা দেওয়া হয়েছে। দেখো প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে ফার্স্ট ইনডেফিনিট হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে ফার্স্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্ট, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একই রকমভাবে পাস্ট ইনডেফিনিট থেকে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট থেকে নো চেঞ্জ, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে নো চেঞ্জ। আর ফিউচার টেন্স থাকলে কন্ডিশনাল ওয়েতে চেঞ্জ হবে, অর্থাৎ ক্যান থাকলে কুড হবে, শ্যাল থাকলে শুড, মে থেকে মাইট, মাস্ট থাকলে মাস্ট অথবা হ্যাড টু, হ্যাজ টু থাকলে বা হ্যাভ টু থাকলে হ্যাড টু হবে। ওকে, এইভাবে টেন্সের চেঞ্জ হবে। এই তিনটা নিয়ম আমি এখানে লিখে রেখেছি। এটা যদি তুমি ঠিকঠাকভাবে মনোযোগ দিয়ে দেখো তাহলে পরিষ্কারভাবে বুঝতে পারবে ন্যারেশন। ওকে, তার আগে আমি তোমাদেরকে ন্যারেশন চেঞ্জের কিছু নিয়ম বলে দিই, অর্থাৎ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার যে নিয়ম সেটা আমি বলে দিই। দেখো এখানে একটা সেন্টেন্স দেখো, হি সেড টু মি আই ক্যান ডু ইট। সে আমাকে বলেছিল আমি এটা করতে পারি। এখন ভালো করে লক্ষ্য করো, এই হি সেড টু মি এটা একটা অংশ,
আবার এইখানে দেখো কোটেশন মার্কের ভেতরে এখানে একটা সেন্টেন্স আছে, অর্থাৎ দুটো পার্ট আছে। এই প্রথম পার্টটা যেটা কোটেশনের বাইরে, এইখানে দেখো একটা কোটেশনের ভেতরে আছে, কোটেশনের ভেতরে থাকা সেন্টেন্সকে আমরা কি বলবো? রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ। কোটেশনের বাইরে যেটা রয়েছে সেটাকে বলা হবে রিপোর্টিং স্পিচ। রিপোর্টিং স্পিচ। আর এর যে ভার্বটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। আর এই কোটেশনের ভেতরে যেটা আছে ওটাকে রিপোর্টেড স্পিচ বলা হয়। ওকে, এখন নিয়ম কি যখন তুমি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করবে? এখানে যতগুলো সেন্টেন্স আমি লিখে রেখেছি সবগুলোই ডাইরেক্ট ন্যারেশনে আছে, এটাকে আমরা ইনডাইরেক্টে নিয়ে আসবো। এর জন্য প্রথম নিয়ম কি দেখো, প্রথমে যে সাবজেক্ট আছে ওটা তেমনিই বসবে, ওটা তো কোনো চেঞ্জ নেই, তেমনি বসবে। এবার দেখো যে সেট টু আছে না, এখানে সেট টু, যখনই দেখবে সেট টু আছে ওটাকে ইনডাইরেক্টে ওটাকে টোল্ড করবে। সেট টু দুটো যদি একসঙ্গে থাকে তাহলে এটাকে টোল্ড লিখবে। দেখো সেট টুটা পাস্ট টেন্সে আছে ওই জন্য এটা টোল্ড হলো। যদি এটা প্রেজেন্ট টেন্সে অর্থাৎ সে থাকতো তাহলে এখানে আমরা টেল লিখতাম। ওকে, সেট টু মি, এখানে দেখো কমা আর ইনভার্টেড কমা আছে, এই কমা আর ইনভার্টেড কমা উঠে গিয়ে এখানে বসবে দ্যাট। ওকে, নেক্সট যে পোর্শন কি দেখো, এই রিপোর্টেড স্পিচের যে সাবজেক্ট ওটা কি পার্সনে আছে? দেখো এটা একটা প্রনাউন আই আছে, কোন পার্সন আছে? নিয়ম অনুযায়ী চার্ট 1-এর দিকে লক্ষ্য রাখো, যদি ফার্স্ট পার্সন হয় তাহলে সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। অর্থাৎ এইখানে দেখো আই, এটা সাবজেক্ট, আচ্ছা এটা ফার্স্ট পার্সনে আছে তার মানে সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। এই যে রিপোর্টিং স্পিচ দেখছো, রিপোর্টিং স্পিচের সাবজেক্ট কি আছে এখানে? হি। তাহলে এই আইটা এই হির অনুযায়ী চেঞ্জ হবে ইনডাইরেক্টে। ওকে, তাহলে সে আমাকে বলল যে সে এটা করতে পারে, তাহলে এই আইটা হি হয়ে যাবে, দ্যাট হি। এবার ভালো করে লক্ষ্য করে এখানে ক্যান আছে, এটা টেন্সের চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে দেখো, এখানে নিয়মটা কি না, এই রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো চেঞ্জ হবে না, কিন্তু যদি এই রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে তাহলেই শুধুমাত্র রিপোর্টেড স্পিচের টেন্সের চেঞ্জ হবে। ওকে, ধরে নাও রিপোর্টিং ভার্বের এইখানে যে ভার্বটা দেখতে পাচ্ছ রিপোর্টিং ভার্ব, এটা পাস্ট টেন্সে আছে, তার মানে রিপোর্টেড স্পিচের টেন্স চেঞ্জ হবে। এখন এই রিপোর্টেড স্পিচটাও তো বিভিন্ন ধরনের টেন্সে থাকতে পারে, তাই নয় কি? প্রেজেন্ট, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, এরকম করে 12টা টেন্স আছে। এই 12টা টেন্সের যে কোনো একটা যদি এখানে হয় তাহলে এটা কিভাবে চেঞ্জ হবে সেটার জন্য তোমাদেরকে চার্ট 3-তে লক্ষ্য রাখতে হবে। দেখো চার্ট 3-তে আমি লিখেছি, দেখো প্রেজেন্ট ইনডেফিনিট যদি ডাইরেক্টে থাকে তাহলে ইনডাইরেক্টে ওটা পাস্ট ইনডেফিনিট হবে, এইভাবে তার চেঞ্জ হবে। প্রত্যেকটা টেন্স আমি লিখে রেখেছি, প্রেজেন্ট ইনডেফিনিট থেকে পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার দেখো পাস্ট ইনডেফিনিট থেকে পাস্ট পারফেক্ট, এইখানেই দেখো এই অংশটা আর এই অংশটা, এই দুটো দেখো একটু আলাদা রকমভাবে হয়েছে। এর আগে দেখো যতগুলো প্রেজেন্ট ইনডেফিনিট থেকে পাস্ট ইনডেফিনিট, অর্থাৎ ইনডেফিনিট থেকে ইনডেফিনিট একই সেগমেন্টে চেঞ্জ হয়ে গেছে, ইনডেফিনিট থেকে ইনডেফিনিট, কন্টিনিউয়াস থেকে কন্টিনিউয়াস, শুধুমাত্র প্রেজেন্ট থেকে পাস্ট হয়ে গেছে। কিন্তু পাস্ট ইনডেফিনিট থেকে কিন্তু একই সেগমেন্টে যায়নি, পাস্ট ইনডেফিনিট থেকে পাস্ট পারফেক্ট হয়েছে, পাস্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়েছে। নেক্সট দেখো আবার পাস্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্ট, মিনস নো চেঞ্জ, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস একই রকম আছে, এখানেও কোনো চেঞ্জ হয়নি। এবার আছে ফিউচার টেন্সে, দেখো ফিউচার টেন্সে যে অক্সিলারি ভার্বগুলো থাকে, শ্যাল বা এই শ্যাল থাকে বা উইল থাকে, ফিউচার টেন্সে শ্যাল থাকে, উইল থাকে, এইভাবে যদি কোনো মডেল থাকে শ্যাল, ক্যান, মে, মাস্ট, হ্যাজ টু, এগুলো অ্যাকর্ডিংলি চেঞ্জ হয়ে যায়। শ্যাল থেকে শুড হবে, ক্যান থেকে কুড, মে থেকে মাইট, মাস্ট থেকে হ্যাড টু অথবা মাস্ট, হ্যাজ টু বা হ্যাভ টু থাকলে ওটা হ্যাড টুতে চেঞ্জ হয়ে যাবে। ওকে, এইটা হচ্ছে টেন্স চেঞ্জ হওয়ার এখানে একটা তালিকা আমি তৈরি করে দিয়েছি, যেটা যখনই দেখবে যে রিপোর্টেড স্পিচ চেঞ্জ হবে, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে তাহলে এই রিপোর্টেড স্পিচটা চেঞ্জ হয়ে যাবে। ডাইরেক্টে যে টেন্স থাকবে ইনডাইরেক্টে তার সেই সেগমেন্টেই চলে যায়, শুধুমাত্র এই দুটো অর্থাৎ পাস্ট ইনডেফিনিট আর পাস্ট কন্টিনিউয়াস এই দুটোর চেঞ্জটা একটু অন্যরকমভাবে হয়। ওকে, আর চার্ট 2 এখানে একটা লিখে রেখেছি, দেখো
কিছু ডেফিনিট ওয়ার্ডস রয়েছে যেগুলো ন্যারেশন চেঞ্জে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় চেঞ্জ হয়ে যায়, যেমন দিস থেকে দ্যাট হবে, দিস ডে থেকে দ্যাট ডে, দিস থেকে দোজ, হেয়ার থেকে দেয়ার, নাও থেকে দেন, টুডে থেকে দ্যাট ডে, ইয়েস্টারডে থেকে দ্য প্রিভিয়াস ডে, টুমোরো দ্য ফলোয়িং ডে, টুনাইট দ্যাট নাইট, লাস্ট ইয়ার দ্য ইয়ার বিফোর, নেক্সট ইয়ার দ্য ফলোয়িং ইয়ার। এইভাবে কিছু শব্দ আছে যেগুলো চেঞ্জ হয়ে যাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে যাওয়ার সময়। ওকে, এবার আমি দেখো এখানে কিছু উদাহরণ লিখে রেখেছিলাম, সেগুলোতে আসি। হি টোল্ড মি দ্যাট হি, আচ্ছা দেখো ক্যান আছে, তাহলে ক্যান থাকলে কি বসবে? কুড ইনডাইরেক্টে, তাহলে হি কুড। কুডের পরে যে ভার্ব ছিল, ভার্বের কিন্তু প্রেজেন্ট ফর্মেই বসবে, V1, হি কুড ডু ইট। ওকে, নেক্সট এক্সাম্পলে আছে, দেখো দে সেড টু হিম ইউ আর টল। তাহলে নিয়ম অনুযায়ী প্রথমে দে ছিল, দে লেখো, সেড টুর বদলে তুমি কি বলে লিখবে? টোল্ড লিখবে, টোল্ড হিম, কমার ইনভার্টেড উঠে গিয়ে দ্যাট বসলো। এবারে এই ইউটাকে লক্ষ্য করি, ইউটা কোন পার্সন আছে? ইউ সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন মিনস অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। অবজেক্ট কোথায় আছে? এটা তো অবজেক্ট, দেখো এটা সাবজেক্ট আর এটা অবজেক্ট, তাহলে এই ইউটা এই অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। তাহলে তারা তাকে বলল যে সে লম্বা, তাহলে এই হিমটা এখানে হি হয়ে গেল, হি। এবারে এখানে দেখো আর আছে, মানে প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট ইনডেফিনিট থেকে পাস্ট ইনডেফিনিট হয়ে যাবে, তাহলে হি ওয়াচ। পাস্ট টেন্সে ওয়াচ বা ওয়ার বসার কথা, যেহেতু হি সিঙ্গুলার ওই জন্য ওয়াচ বসলো, দ্যাট হি ওয়াচ টল। নেক্সট দেখো, রূপা সেইজ টু মি, রূপা আমাকে বলে। এক্ষেত্রে কি হবে? দেখো একটা চেঞ্জ হয়েছে, এখানে দেখো সেইজ, এটা হচ্ছে ভার্ব। এখন এই ভার্বটা দেখো প্রেজেন্ট টেন্সে আছে, এর আগের দুটো সেন্টেন্স দেখো এগুলো সব পাস্ট টেন্সে ছিল, এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে এখানে শেষ টুটাকে আমি এখানে টেলস লিখবো, টেলস মি, কমার ইনভার্টেড উঠে গেলে দ্যাট বসবে, রূপা টেলস মি দ্যাট। ইউটা এটা কি? সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন মিনস অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে, তাহলে এখানে মি আছে, মি থেকে কি হবে? এখানে সাবজেক্ট ফর্ম আই হয়ে যাবে, মিটা এখানে অবজেক্ট ফর্মে আছে, এখানে সাবজেক্ট হয়ে যাবে, তাহলে রূপা টেলস মি দ্যাট আই। আচ্ছা এখানে টেন্সের কি চেঞ্জ হবে? দেখো আদৌ কি টেন্সের চেঞ্জ হবে না, কেন? দেখো এখানে এই শেষটা প্রেজেন্ট টেন্সে আছে, নিয়ম অনুযায়ী রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো চেঞ্জ হবে না। এমনি প্রোনাউন যেগুলো আছে ওগুলো তো চেঞ্জ হবে, বাই ডেফিনিট যে ওয়ার্ডগুলো আছে এগুলো চেঞ্জ হয়ে যাবে, কিন্তু টেন্সের কোনো চেঞ্জ হয় না যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্স থাকে। এই রিপোর্টিং ভার্বটা এখানে প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে টেন্সের কোনো চেঞ্জ হবে না, প্রোনাউন তো চেঞ্জ করেই দিলাম, তাহলে আইর পরে সবসময় অ্যাম বসে, আই অ্যাম নট স্ট্রং। এবার আছে কোশ্চেন 4, দেখো হি সেড টু মি ওয়ার ইউ ইল ইয়েস্টারডে। এটা দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স, কোশ্চেন ফর্মে আছে, তাই নয়? হি সেড টু মি ওয়ার ইউ ইল ইয়েস্টারডে, সে আমাকে বলেছিল তুমি কি গতকাল অসুস্থ ছিলে। এক্ষেত্রে কি করবে? দেখো হি লিখবে, এই যে সেড টু আছে যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্ন করা হচ্ছে, তাহলে এখানে লিখে দেবে আস্কড, এখানে আর টোল্ড হবে না, আস্কড বা এনকোয়ার্ড বা ওয়ান্টেড টু নো এই ধরনের ওয়ার্ড এখানে লিখবে, হি আস্কড মি। এখন এই কোশ্চেনটা কি কোশ্চেন? দেখো দেখো ওয়ার ইউ ইল ইয়েস্টারডে, তোমরা আগেই জানো, আগে শিখেছো যে কোশ্চেন দুই প্রকারের হয়, ইয়েস নো কোশ্চেন এবং WH কোয়েশ্চেন। ইয়েস নো কোশ্চেন মিনস যে প্রশ্নের উত্তরগুলো হ্যাঁ বা না দিয়ে দিতে পারি, এবং এই কোশ্চেনের একেবারে প্রথমে কোনো না কোনো অক্সিলারি ভার্ব বসানো থাকে। তাহলে এখানে দেখো ওয়ার ইউ ইল ইয়েস্টারডে, এটা ইয়েস নো কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন যদি হয় এখানে কমা আর ইনভার্টেড কমা উঠে যাওয়ার পরে এখানে দ্যাট বসে না, এখানে ইফ বা ওয়েদার বসবে। হি আস্কড মি ইফ, বাকিটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো চেঞ্জ করে দাও, হি আস্কড মি ইফ। ইউ বলতে এই মিকেই বোঝাচ্ছে, তাই না? ইউ সেকেন্ড পার্সন, অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে, তাহলে অবজেক্ট এখানে মিটা এখানে সাবজেক্ট ফর্ম হলে আই হয়ে যাবে, হি আস্কড মি ইফ আই, এটা পাস্ট টেন্স, তাহলে এটাও পাস্ট হয়ে যাবে। আচ্ছা এখানে দেখো এখানে ওয়ার অলরেডি আগে থেকে দেওয়া আছে, ওয়ার ইউ ইল ইয়েস্টারডে, তাহলে রিপোর্টিং ভার্ব যেহেতু পাস্ট টেন্স
তাহলে এই রিপোর্টেড স্পিচটার টেন্সের চেঞ্জ হবে। এখন কোন টেন্সে আছে দেখো, ইউ ওয়ার ইল ইয়েস্টারডে, তাহলে এটা অলরেডি পাস্ট ইনডেফিনিট টেন্সে ছিল। পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকলে ফার্স্ট পারফেক্ট টেন্সে চেঞ্জ হয়ে যায়। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুযায়ী কী বসবে, হ্যাড বসবে। আর এই যে ওয়ার এর V3 ফর্ম বসবে, মিনস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সেটা কী হবে, বিন। অ্যাম ইজ আর প্রেজেন্ট টেন্স, ওয়াজ ওয়ার পাস্ট টেন্স, আর বিন এটা V3 পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ইফ আই হ্যাড বিন ইল, এবার দেখো ইয়েস্টারডে আছে, ইয়েস্টারডে দেখো এখানে দেখো ইয়েস্টারডে এটা চেঞ্জ হয়ে যাবে দ্য প্রিভিয়াস ডে, দ্য প্রিভিয়াস ডে। নেক্সট কোশ্চেন 5, মাদার উইল সে টু হার চাইল্ড হোয়াই আর ইউ ক্রাইং, এটাও ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে। তাহলে কি লিখবে, মাদার উইল আস্ক হার চাইল্ড, মাদার উইল আস্ক হার চাইল্ড, এখানে দেখো উইল সে আছে, তাহলে এটা ফিউচার টেন্স। নিয়ম অনুযায়ী রিপোর্টিং ভার্ব ফিউচার টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো চেঞ্জ হবে না। সুতরাং মাদার উইল আস্ক হার চাইল্ড, এবার এখানে দেখো এটা হোয়াই আর ইউ ক্রাইং, হোয়াই আছে মিনস ডব্লিউএইচ কোয়েশ্চেন, তাহলে যে ডব্লিউএইচ ওয়ার্ডটা দেওয়া আছে ওটাই লিখে দাও, হোয়াই। বাকিটার অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে চেঞ্জ করে দাও। হোয়াই ইউ আর ক্রাইং আছে, যেহেতু এটা ফিউচার টেন্স তাহলে টেন্সের কোনো চেঞ্জ নেই, তাহলে হোয়াই ইউ কাকে বলছে, এই যে হোয়াই আর ইউ ক্রাইং, ইউ সেকেন্ড পারসন অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। অবজেক্ট এখানে কে আছে, হার চাইল্ড, তাহলে আস্ক হার চাইল্ড হোয়াই হি অর সি, চাইল্ড এটা তো কমন জেন্ডার, হি অথবা সি দিলাম, হোয়াই হি অর সি ইজ ক্রাইং। তারপর টেন্সের কোনো চেঞ্জ হলো না, শুধুমাত্র প্রোনাউনগুলো চেঞ্জ হলো, বা কোনো ডেফিনিট ওয়ার্ড যদি থাকে ওগুলোর কোনো চেঞ্জ হলো। ওকে, মূলত ন্যারেশন চেঞ্জের এই চার্ট 1, চার্ট 2 আর চার্ট 3 এই তিনটাকেই ভালো করে যদি তুমি মুখস্থ করে নাও তাহলে ন্যারেশন চেঞ্জটা খুব ইজি হয়ে যাবে তোমার কাছে। এক্ষেত্রে বলে রাখি ইনডাইরেক্ট ন্যারেশনটাকে আমরা কেন ইউজ করি। ইনডাইরেক্ট ন্যারেশন দুটো কারণ আমরা ইউজ করি। যদি বক্তার মুখের কথাটাকে হুবহু যদি মনে রাখতে না পারি আমরা, তখন আমরা তার সারাংশটাকে বলার চেষ্টা করি। অথবা কখনো কখনো বক্তার মুখের হুবহু কিছু ওয়ার্ড সেগুলো কতটা গুরুত্বপূর্ণ নয় আমাদের কাছে, শুধু তার বিষয়বস্তুটা গুরুত্বপূর্ণ, সেই জন্য আমরা তার শুধু গুরুত্বপূর্ণ অংশগুলোকে বা সারাংশগুলোকে আমরা অন্য কারোর কাছে গিয়ে বলি। সুতরাং তখন আমরা ন্যারেশন চেঞ্জে এই ইনডাইরেক্ট ন্যারেশনের দরকার পড়ে। ওকে।